আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। এটা কুয়াকাটা এক নদীর পাড়ে আপনার দেখতেছেন, সাগরের পাড়ে আমরা বসে আপনার ভিডিও করলাম। ভিডিওগুলো আপনার দেখাচ্ছি, সামনের ভিডিওগুলো দেখতে থাকেন। আপনার ভিডিওর মধ্যে অনেক কিছুই আপনাদের দেখাবেন। আমার এই চাচা আব্দুল খালেক এখন সেও মানে ঘুরতে আসছে আমাদের সাথে। তাই আসলে মানে নদীর পাড়ে গেলে অনেক মন জুড়ে যায়। নদীর আল্লাহর সৃষ্টি। এই যে আমার ছেলের সালমান, সেও আসছে দেখতে। তাই নদীর পাড়ে দেখতেছে দুই দাদা নাতি। আসলে আমিও ক্যামেরায় ছিলাম। আসলে মূলত মানে এটা নদীর পাড়ে দেখলে অনেক কিছু মন জুড়ে যায়, ভালো লাগে। আসলে মানে অনেক অনেক কিছুই বোঝা যায় যে আল্লাহর সৃষ্টি এইভাবে কত কিছু আছে। গাছপালা, তরুণতা, আসলে নদীতে কীভাবে মানে জোয়ার ভাটা। এই আমার ছেলে দেখেন এই গাছের উপরে উঠলো, উঠে একটুখানি এই ভাব দিয়ে একটু দাঁড়াই রইলো নায়কের মতন। আসলেই এইভাবেই মানে আসলে যতই কিছু বলেন, আসলে সমুদ্রের পাড়ে আসলে আসলে অনেক কিছুই বোঝা যায়, অনেক কিছু দেখা যায়, অনেক কিছু সৃষ্টিকর্তার মানে অনুতপ্ত করা যায় যে আসলে সৃষ্টিকর্তা আসলে দুনিয়াতে কত কিছুভাবে কতবার রেখেছে এবং তার মানে নিয়ামত আমরা কিভাবে খাওয়াচ্ছি। এই কাকা তাই বলতেছে আসলে দেখো যে কত কিছুই আসলে নদীর পাড়ে যে কি আছে, ওই পারে কি আছে কি না আছে আমরা তা জানি না। আসলেই মানে সৃষ্টিকর্তা কিভাবে মানে দুনিয়াটা সৃষ্টি করলো, এই সৃষ্টির রহস্যগুলো আসলে নদীর পাড়ে বাতাসে এসে অনেক কিছু অনুতপ্ত করা যায়, অনুভব করা যায়। এই অনুতপ্ত অনুভব করার জন্য আসলে মাঝে মাঝে আপনারা আসবেন। এই যে দেখেন, এই যে ওই যে ট্রলারগুলো কীভাবে যাচ্ছে, আপনাদের দেখাচ্ছি জুম করে। এই যে ট্রলারগুলো, ওই যে সাইডে ট্রলারগুলো এইভাবে সাগরের পাড়ে আসার জন্য এই যে চর জাগলো। আসলে এইভাবে চর জাগতেছে, মানে ভরাট হতেছে। আসলে মানুষের বসত ভিটাও হইতেছে। আল্লাহ যে পৃথিবীতে কত জায়গায় এভাবে রাখছে, যা মানুষের থাকার জন্য, মানুষের কল্যাণের জন্য, কত পশু পাখি, জীবজন্তু কীভাবে সৃষ্টি করে তার 18,000 মাখলুকাত বলি আমরা। এই 18,000 মাখলুকাতকে আমরা কতজনে কীভাবে চিনি। আসলে এই নদীতে, এই সাগরের ভিতরে যে কত প্রাণী যে বসবাস করে, খাবার দেয়, একমাত্র সৃষ্টিকর্তা তাই জানেন। এই সৃষ্টিকর্তার মাপকাঠি বোঝা বড় দায়। আসলে সৃষ্টিকর্তা এইভাবেই আমাদের মানে আমাদের ঝড় জগতে মানে পাঠিয়ে ওইটা আসলে দেখাচ্ছে যে আসলে আমরা কীভাবে মানে আমি সৃষ্টি করছি। তোমার এই জায়গায় আমার কাকা দেখাচ্ছে যে ওই ট্রলার যাচ্ছে, ট্রলারের ভিতরে আসলে যে মাছ ধরার জন্য যে তারা সাগরে গেছিলো, তাই ট্রলারগুলো ফিরছে। এইভাবে মানে করে এখানে আসলে সমুদ্রের অনেক কিছু বোঝা যায় যে সাগরের পাড়ে আসে যারা দেখছে তারা আসলে মানে ভালো লাগবে। ফিলিংস খুব ভালোই লাগতেছে, বাতাসটা খুব ভালো লাগতেছে। এইভাবে মানে বাতাসে যে মানে মন জুড়িয়ে যায় যে আসলে মানে সৃষ্টিকর্তার এত সুন্দর নিয়ামত আমরা মানে আসলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে মানে কত কিছুই মানে সৃষ্টিকর্তা দেখা মানে যে কীভাবে সৃষ্টি করলো। যে আমার বা একা তুরফিনে হাত দিয়ে তুরফিন করলো, তুরফিন করে দেখলো। আসলে বিষয়টা হলো আসলে আমরা মজার জন্য এখানে তার সৃষ্টির রহস্য খোঁজার জন্য অনেকে অনেক জায়গায় যাওয়া আসলে দরকার, বিভিন্ন জায়গায় যেতে হয়। এই গাছগুলো কীভাবে আপনাদের দেখাবো তাও। এই যে গাছ, নদীর পাড়ে যে গাছগুলো, এই গাছের বাতাসে যে বাতাসটা আসে নদীর ঘূর্ণিঝড় বলেন যাই বলেন, ঘূর্ণিঝড়ে যে বাতাসটা ফিরিয়ে রাখে, এই গাছগুলো যদি বড় থাকে তার জন্য কিন্তু আমরা মানে আপনাদের দেখাতে ভিতরে বাতাসটা বেশি যাইতে পারে না। তার জন্য গাছ আসলে নদীর পাড়ে থাকা অনেক বাঞ্ছনীয় এবং থাকা দরকার। তাই নদীর পাড়ে এভাবে গাছ লাগাইয়ে রাখছে। এই গাছের জন্য আমরা অনেক সময় মানে আপনার এই যে বাধা দেয় যে ঘূর্ণিঝড়টা, এই ঘূর্ণিঝড়টা যখন ওঠে তখন এটা বাধা দেয়। তাই আপনাদের দেখালাম এবং নদীর পাড়গুলো আপনাদের দেখালাম এবং আমার খুব ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।